যারা মুখে মিষ্টি কথা বলে তারাই কিন্তু পিঠে ছুরি মারে। আমাদের প্রতিটা মানুষের জানো তো একটা করে দুর্বল জায়গা থাকে, তাই জেনে শুনে কখনো সেই দুর্বল জায়গাতে আঘাত করতে নেই। কি বন্ধুরা, আমি ঠিক বললাম তো? তো চলো, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলে ভালো আছি। আমি রিঙ্কু, নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে না আমি অনেকটাই সকালে উঠেছি, আর উঠেই তোমাদের আমি আমার এই ঘরের সামনের যে দৃশ্যটা সেইটাই তোমাদের দেখালাম। আমার ঘরের সামনে এরকমই একটা বাগান মতন আছে, আর তার সাথে একটু আকাশটাও দেখিয়ে দিলাম যে সকালবেলাকার আকাশটা কীরকম। তো আজ আমি সকাল সকাল উঠেছি এই কারণেই, আজকে আমার ছেলে ফার্স্ট যাবে কলেজে, ITIতে যাবে। তো যাই হোক, তাই সমস্ত বাসি কাজকর্ম সেরে নিচ্ছি। ওদিকে বাসি ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। এবার আমি দুয়ারে একটু জল দিয়ে নিলাম, নিয়ে এবার জলটা ওখানে পরিষ্কার করে দিলাম ঝাড় দিয়ে, নয়তো কাদা হয়ে যাবে। আর তারপরে কালকেকার কিছু জামা ছিল দুপুরকার, তো সেই কয়েকটা জামা, আর এখনকার যে সকালে যে বাসি কাপড়টা চেঞ্জ করেছি সেই জামা, নাইটিটা, সব কিছু ভিজিয়ে দিচ্ছি, কেচে আগে মেলে দিয়ে আসবো। আর কালকে জানো তো সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত মেঘলা মেঘলা ছিল, বা বৃষ্টিও হয়েছিল একবার। তো তারপরে আবার দুপুরের পর থেকে বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছিল। তো কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সবটাই শুকিয়ে গেছে, তো সেগুলো তুলে নিয়ে এসে আবার ওইগুলো সকালে যেগুলো কাচলাম সেগুলো আবার মেলে দিয়ে এলাম। দিয়ে এসে এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি এবার নিজের জন্যে, আর আমার ছেলে মেয়েরাও উঠে পড়েছে। তো একসাথে সবাই চা খাবো, আর তারপরে জামা কাপড় যেগুলো আছে সেগুলো গুছাবো। আবার এদিকে ছেলে উঠে গেছে, তো ছেলের ঘরের বিছনাটাও গুছাতে হবে। তো বিছনাটাও এখনও গোছানো হয়নি। তো চা খাইয়ে নিয়ে এই যে চলে এলাম জামা কাপড়গুলো গুছাতে। তো জামা কাপড়গুলো গুছিয়ে এবার এই যে আমার ছেলে এই রুমে থাকে, ঘুমাই। তো এই বিছনাটা পরিষ্কার করব, এখন গুছিয়ে নেবো ভালো করে। তো ওদিকে জানলাটাও খুলে দিয়েছি, তো জানলা দিয়ে রোদের একটা ঝলক আসছে, আর জানো তো ওই রোদের ঝলকটা এই ক্যামেরায় পড়লে না ভীষণ ঝাপসা হয়ে যায়, ওই কারণে পর্দাটা দিয়ে কাজ করছি। তো বিছনাটা ঝেড়ে নিয়েছি, তো এবার বালিশগুলো জায়গা মতন রেখে দিই। তা এদিকে বাজারে গেছে, বিছনাটা গুছিয়ে নিয়ে যাব রান্নাঘরে। তো বাজার থেকে মাছ এনেছে, মাছ ধুতে হবে। তার আগে যে আমার হলুদটা বাড়ন্ত হয়ে গেছিলো, তো হলুদটা এবার জায়গা মতো রেখে দিই আগে, তারপরে মাছ ধোবো। কারণ এই হলুদটা আমি আলাদাভাবেই রাখি, যখন প্রয়োজন হয় তখন ওই নিরামিষভাবে নিই। আবার আমিষ নিরামিষ একটু আলাদা থাকে, আলাদাভাবে রাখলে পরে এই কারণেই আমি এই যে আলাদা কৌটোতে ঢেলে রাখি সব সময়ের জন্যে। তারপরে যে মাছ নিয়ে এসেছে, মাছ ধুয়ে নিই। আর আজকে আমাদের নিয়ে এসেছিলো রুই মাছ। তো আজকে রুই মাছটার পাতলা ঝোল করব না, প্রত্যেকটা দিনই পাতলা ঝোল করা হয়। তো আজকে একটু মশলা দিয়ে আর কি মাছটা রান্না করব। তো মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। আর জানো তো কালকে রাত্রেবেলা না মোচা কেটে রেখেছিলাম, তো মোচাটাও আমি সকালবেলা যখন সকালের খাবার করার সময় না মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম। আর মোচা সিদ্ধ করে নিলে না বেশ ভালো হয়, আর না সিদ্ধ করলে কেমন একটু তিতো তিতো লাগে। তো ওই কারণে আমি সবসময় না মোচাটা সিদ্ধই করি। আর এদিকে এই যে দেখো, আমি মোচাটা সিদ্ধ করে জল চিপে রেখে দিয়েছি, মোচা সিদ্ধ জলটা ফেলে দিয়েছি, দিয়ে চিপে চিপে রেখে দিয়েছি। তো চলো এবার রান্নাবান্না শুরু করা যাক। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর জানো তো মাছ কড়াই বসিয়ে না কিছু একটা করছিলাম, আর এমন কড়াইটা তেতে গেছে সে আর কি বলবো। তো মাছ দিতেই ভয় লাগছিল, তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো দিচ্ছিলাম। তারপরে দেখো মাছগুলো উল্টে এবার মাছ ভাজা হয়েও গেছে আমার, মাছটা তুলে নেব, নিয়ে এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো এই যে তোমাদের বললাম যে মাছের ঝোলটা একটু মশলা দিয়ে আজকে রান্না করব, প্রত্যেক দিন পাতলা ঝোল ভালো লাগে না। তো চলো আমি তোমাদের রান্না করি আর তোমাদের সঙ্গে কথা বলি। জীবনের খারাপ সময়গুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কে কতটা আপন।
তাই না বলো বন্ধুরা? এটা কিন্তু একদম বাস্তব কথা। খারাপ সময় যখন আসে না, তখন তুমি বুঝতে পারবে যে কে তোমার আপন আর কে তোমার পর। তোমার খারাপ সময় দেখবে তোমার আপন মানুষটাও তোমার থেকে দূরে সরে যাবে, তারা হয়তো তোমাকে তখন চিনবেই না। আর ভালো সময়ে তখন কিন্তু লোকের অভাব থাকে না, আপন বলো আর পর বলো। তো যাই হোক, আর সব থেকে আমাদের কি বলো তো, জীবনের দামি একটা জিনিস বলো বা দামি একটা ওষুধ বলো, শুধুমাত্র হাসি। হাসতে পারলেই তুমি ভালো থাকবে, আর হাসতে না পারলে কিন্তু তুমি দিনের পর দিন অসুস্থ হয়ে যাবে। কারণ হাসিটাই হলো আমাদের সস্তার ওষুধ। হাসতে পারলেই তুমি ভালো থাকবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে এদিকে কথা বলতে বলতে দেখো কিছু গল্প করছিলাম, করতে করতে মোচার ঘন্টটাও হয়ে গেল। তো এবার কি বলো তো, মানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের জায়গাটা মুছবো, মুছে রান্নাঘরটা মানে মুছবো। রান্নাঘরটা মোছা হয়নি, তো রান্নাঘরটা মুছে নেবো। তো আমি আজকের ভিডিওটা না আর বেশি বড় করলাম না বন্ধুরা। তো যাই হোক, তোমাদের যদি আমার এই ভিডিওটা কোথাও কোনো অংশ একটু ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভালো লেগেছে কি না। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো আজকের মতন চলো, টাটা।